বাম কংগ্রেস আসন সমঝোতা না হওয়ার জেরে সমস্যা। কোচবিহারে আলাদা আলাদা করে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। এখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কংগ্রেস কর্মীদের আবেদন সিপিআইএম এর। মানতে নারাজ কংগ্রেস, তারা তুলে ধরছে পুরুলিয়ার কথা। আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। প্রার্থী যখন আমরা দিয়েছি, সিম্বল দিয়েছি, স্কুটনি হয়ে গেছে, 11 মোমেন্টে বললে তো হয় না। লোকসভা কেন্দ্র কোচবিহার, 24-এর ভোটে এখানে চতুর্মুখী লড়াই। বিজেপি তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করেছিল, তারপর করে বামফ্রন্ট। তাদের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়। এই কোচবিহারে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। কোচবিহারে কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। এতে সিঁদুরে মেঘ দেখছে সিপিআইএম, কারণ কংগ্রেস ও বামেরা আলাদা আলাদা প্রার্থী দেওয়ায় এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই সিপিএম এর আর্জি কংগ্রেসের কর্মী সমর্থকরা যেন বামেদের ভোট দেন। কোচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায়, তার প্রতীক চিহ্ন সিংহ, তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করত। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। আমাদের সঙ্গে যেটা রাজ্য লেভেলে আসন সমঝোতা বলেন আর জোটি বলেন, সেটা প্রদেশ নেতৃত্ব করেছে। আমাদের কংগ্রেসকে পুরুলিয়া আসনটা ছাড়া হয়েছিল আমাদের নেপাল মাহাতোর জন্য। পরবর্তীকালে দেখা গেল ফরওয়ার্ড ব্লক ওই সিটে প্রার্থী দিয়েছে এবং নরেন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আসন সমঝোতা হয়েছে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কোনো কংগ্রেসের সমঝোতা হয়নি। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো। বামফ্রন্ট এখনো পুরুলিয়ার প্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু পুরুলিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। বামফ্রন্ট প্রার্থী হিসেবে ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতোর নামে চলছে প্রচার। নিউজ 18 বাংলা। অভিমান ভাঙলেন রুদ্রনীল, বিজেপির প্রচারে থাকবেন রুদ্রনীল ঘোষ। সুনীল বানসালের সঙ্গে বৈঠকে গলল বরফ, প্রার্থী না হতে পেরে অভিমানী হন রুদ্র। আর অভিমান সরিয়ে লোকসভার প্রচারে রুদ্রনীল। অভিমান তো অন্যের ওপরে হয়, আমার তো অভিমান কারোর উপরে ছিল না এবং কারোর উপরে অভিযোগও নেই। মন হালকা হালকা খারাপ রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মন খারাপের থেকেও দলীয় যে দায়িত্ব রয়েছে সেটা অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট। ব্যক্তির থেকে এখানে দল বড়, এখানে মনের থেকে টার্গেটটা অনেক বড়। সেই টার্গেটটা হচ্ছে যে মোদিজি যে বাস্তবিক স্বপ্ন আমাদের সফল করবার জন্য মাঠে নামিয়েছেন, মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য, দল মত ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়ে থাকা যারা মানুষ রয়েছেন তাদের তুলে আনবার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের জন্য। ফলে সেই বিষয়ে কাজ এবং কথার মিটিং এ করতে এসেছি।